বায়ুকাময় প্রান্ত, শস্যবিহীন, ক্ষেত খামারবিহীন একটি জায়গা। কিন্তু প্রাচীনকাল থেকে এই শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসী, তার আহলিদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান, জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান ক্ষেত্রে আমরা দেখতে পাই জাজিরাতুল আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর, সাথে সাথে সিনাই উপদ্বীপ, আর পূর্ব দিকে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের একটি বড় অংশ। দক্ষিণে রয়েছে আরব মহাসাগর, যা ভারত প্রশান্ত মহাসাগরের সাথে বিস্তৃত, এবং সর্ব উত্তর রয়েছে সিরিয়া এবং ইরাকের উত্তর ইরাকের অংশ। এখন আমরা জানবো যে জাজিরাতুল আরবের অধিবাসীদের অবস্থা এবং তাদের রাজনৈতিক অবস্থা। জাজিরাতুল আরবের প্রধানত ধর্মীয় দিক থেকে দুটি গ্রুপ ছিল, একটি হচ্ছে পৌত্তলিক বা মুশরিক, আর একটি হচ্ছে ইহুদি। ধর্মীয় অবস্থা বলতে আমরা শুধুমাত্র মক্কা, মদিনা, ইয়াসরিব সংক্রান্ত বলব। ধর্মীয় অবস্থা ছিল, যারা ছিল এক প্রকার দাস, আর নেতারা ছিল এক প্রকার প্রভু। সহজভাবে বলতে গেলে রাজারা ছিল একটি শস্যক্ষেত, যা থেকে নেতারা উপার্জন করত, আয় করত, তারা ব্যয় করত দুষ্কর্মে। প্রজাদের উপর জুলুম নির্যাতনের স্কিমগুলো চালালেও তাদের মুখ ভরে সহ্য করা ছাড়া কিছু ছিল না। ফলশ্রুতিতে তাদের মধ্যকার বিদ্বেষ, হানাহানি এবং তাদের মানসিকতা এক ধরনের কাজ করত। ফলে তাদের মাঝে সব সময় পুত্রীয় অল্প নিম্নমানের একটি সাধারণ কাজের জন্য তাদের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, কলহ লেগে থাকত। এখন আমরা জাজিরাতুল আরবের ধর্মীয় মতাদর্শ কিছু আলোচনা করব। সর্বপ্রথম আমরা পৌত্তলিক দিকে আলোচনা করি। যেহেতু জাজিরাতুল আরব তথা মক্কা হযরত ইসমাঈল আলাইহিস সালাম কর্তৃক একটি আবাদকৃত এলাকা, সেই হিসাবে উল্লেখ দাওয়াতের ফলে তাদের মধ্যে তাওহীদ তথা খালেস একত্ববাদের একটা বিশ্বাস ছিল, কিন্তু তার প্রবাহে তাদের অন্তরে তার একটু একটু কমতে থাকে। এক পর্যায়ে তাদের মাঝে জ্ঞানী ও ধর্মপরায়ণ খ্যাত গণপূজার সর্দার আবুল বাবা সিরিয়াতে ভ্রমণ করে একটি মূর্তি নিয়ে আসেন। সেই মূর্তির প্রভাবে সেই মূর্তিটা মক্কায় স্থাপন করেন। যেহেতু উনি ছিলেন একজন গণ্যমান্য এবং ধর্মীয় ব্যক্তিত্ব, ওনার দেখা দেখিতে সমগ্র আরবে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে মানাতকে উপাস্য হিসেবে গ্রহণ করেন, আর তার উপাসী লাটকে আর উৎসাকে বনু কিনানা, তারা বলতে গেলে কি সমগ্র আরব মূর্তিতে পড়ে গেল। তাদের মাঝে যে একটা একত্ববাদের আলু তাদের মধ্যে জ্বলছিল, আবুল বাবার কারণে তার সেই বাতিটাও নিভে গেল। ফলশ্রুতিতে তারা অন্ধকার একটি জাহিলি যুগের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এখন আমরা আলোচনা করবো জাজিরাতুল আরবের দ্বিতীয় গ্রুপ তথা ইহুদিদের সম্বন্ধে। ইহুদিরা মূলত জাজিরাতুল আরবে আসার কারণ হলো বাবেল ও আশুর সরকার কর্তৃক তাদের মূল পবিত্র ভূমি হল ফিলিস্তিন এবং তার আশপাশ এলাকা। তাদের ইহুদিরা তাদের জুলুম অত্যাচারের কারণে বাবেল এবং আশুর সরকার তাদেরকে তাদের পবিত্র ভূমি থেকে বের করে দেয় এবং তাদের উপর জুলুম অত্যাচারের স্কিম চালায়। এক যুগ যা কুরআনে বর্ণিত হয়েছে, এটা হলো দুর্ঘটনার দিকে ইশারা। দ্বিতীয়টা হলো যখন টাইটাস নুনি খ্রিস্টপূর্ব 70 শতাব্দী অর্থাৎ হযরত মসিহ আলাইহিস সালামের জন্ম 70 বছর পূর্বে আবার তাদের বিদ্রোহের কারণে তাদেরকে তাদের পবিত্র ভূমি থেকে বের করে দেওয়া হয়। এরপরে তারা জাজিরাতুল আরবের বিভিন্ন
পরিবার এবং ইয়াসমিনও তারা কাটিয়ে গেড়ে বসে। এটা হলো জাজিরাতুল আরবে ইহুদিদের আসার ইতিহাস। যেহেতু ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালামের একত্ববাদের বিশ্বাসী, সেই হিসাবে তারা ক্ষুধাপ্রদত্ত একটি তৌহিদ হাদিসের উপর নির্মিত একটি ধর্মের উপর ছিল। কিন্তু তাদের শরারত এবং তাদের অত্যাচার অবিচারের কারণে তারা তাদের দিনের মধ্যে অনেক উলটপালট করে ফেলেন এবং তাদের দিনহানিকের উপর বিভিন্ন বিজেপি জাতির উপর প্রভাবে কিংবা কোন জালেম ইত্যাদির প্রভাবিত হয়ে তারা তাদের দিনহানি একত্ববাদের ধর্মের উপর টিকে থাকতে পারেনি। ফলশ্রুতিতে তাদের মধ্যে অনেক মুশরিকানা রেওয়াজ তাদের মধ্যে ছড়িয়ে পড়ে, যা তাদের সত্যিকারের ইতিহাসবিদও তা স্বীকার করে। এরকম একজন ইতিহাসবিদ তাদের এক মর্মান্তিক চিত্র তুলে ধরেছেন, যার এনসাইক্লোপিডিয়াতে লিপিবদ্ধ হয়েছে, যার অনুবাদ উর্দু হিসাবে বলা হয় पुलिस्ती के खिलाफ नबियों का नजर ये जाहिर करता है कि देवताओं की पुलिस्तिश इसराइली आवाम के दिलों में गढ़ कर चुकी थी और बाइबल की जवाबतनी से वापस आने तक पूरे तरह उसका इस्तीसाल नहीं हुआ था। वहाँ पुलिस्ती और शहर के जरिए बहुत से मुश्किलात, खियालात और रसूम दोबारा आवाम ने कबूल कर चुके थे। तालमुद से भी उसका अमल